ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, সত্যি কথা বলুন। নাম্বার 3, মূর্খের সাথে কখনো তর্ক করবেন না। নাম্বার 4, বেশি বেশি করে একা থাকুন। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। তো এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি। হ্যাঁ, বলেছি। গ্লাসটি কি আর আগের মতো অবস্থায় ফিরে গেছে? না তো। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট কখনোই দূর হয়ে যায় না। কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার। যে সম্মান দিবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব খুব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার কাছে যেন কোনো সময় না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য কতটা মারাত্মক ক্ষতিকর ছিল। ওপরওয়ালা কখনো বান্দার খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত লাগে মনে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল বলে মনে করে। বউকে বলুন, তুমি কি আমার সাথে সুখী? সে যদি উত্তর দেয় হেসে, হ্যাঁ সুখী, তাহলে ভাববেন সব ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিতে গড়িমসি করে, তাহলে সংসারে ভেজাল। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট না হতে দেওয়াটাই উচিত। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণে। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনেই সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি আছে, কিন্তু কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হইও না। অতীত যতটুকু পোড়ায় তার চাইতেও বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। বড় লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে। মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। একলা চলতে শেখো, একলা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারোর নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারা আছে যার হাত নেই। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না।
কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলেই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুইজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র, আর আপনাকে নাম দিয়ে দিবে ভালো মানুষ ভাবতাম। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খাবারে বিষ দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই। সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েই ছাড়বে। তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গ থাকা উচিত, কারণ অসৎসঙ্গ আপনার কানে বিষ ঢেলে দিবে এবং আপনার পজিটিভিটি নষ্ট করে দিবে। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান বোধটা সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে, তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আমারে ছাইরা গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সব কিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব নিজে থেকেই দিয়ে দেবে।